শুরু হলো ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। সারা দেশের প্রতিটি জেলার সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরবে ডিবিসি এক্সপ্রেস। সাধারণের কথা থেকে শুরু করে নীতি নির্ধারকদের মতামত সম্প্রচার হবে এই আয়োজনে। প্রথম দিনে আজ সারা দিন ডিবিসি এক্সপ্রেসে থাকছে দেশের উত্তর সীমান্তের জেলা পঞ্চগড়ে। আজ থেকে আবারও দেশের ৬৪ জেলা নিয়ে শুরু হলো নাগরিক সমস্যা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন থাকবো এই পঞ্চগড় জেলা, তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের ভোগান্তি, জলদুর্ভোগ, এছাড়া প্রত্যাশা প্রাপ্তি সহ তাদের চাওয়া পাওয়া। এই জন্য আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা তেঁতুলিয়া উপজেলা। সেই তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলা থেকে সাধারণ মানুষ যারা আছেন আমার সাথে যুক্ত আছেন, তারা বলবেন তাদের প্রত্যাশা, তাদের প্রাপ্তি বা তারা কি কি ভোগান্তিতে আছেন সেসব বিষয়। শুরুতে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। যেহেতু আপনারা এখানে সবসময় বসবাস করেন, সেক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ সমস্যা আছে? আমরা যতটুকু জানি শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, মাদক সহ বিভিন্ন সমস্যা জর্জরিত আপনাদের এই তেঁতুলিয়া উপজেলা। আপনার কাছে কি মনে হয় কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। অনেক সমস্যার মধ্যে আমি যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, আমি পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা সহসভাপতি কাজী মকসুদুর রহমান ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি তেঁতুলিয়াবাসীর পক্ষ থেকে। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন থেকে ড্রেজার বিরোধী আন্দোলন করে আসছি বাপা এবং স্থানীয় জনগণ সহ। এখানে যে ড্রিল ড্রেজার দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে সাধারণ ভূমি থেকে প্রায় 150 থেকে 200 ফিট নিচে থেকে পাথর তুলে নিয়ে আসে। এর ফলে আশেপাশের প্রাণ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, চা বাগানগুলো ধ্বংস হয়ে পড়ে যাচ্ছে। এর ফলে যে স্বাস্থ্য ঝুঁকিটা হবে ভবিষ্যতে এবং ভূমিকম্প হওয়ার যে সম্ভাবনা দেখা যাচ্ছে, আমরা তেঁতুলিয়াবাসী অচিরে ডুবে যাব। এবং আমি জানি যে বাংলাদেশের শুরুটা যেমন তেঁতুলিয়া থেকে, ঠিক ধ্বংসটাও তেঁতুলিয়া থেকে শুরু হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আর একটু জানতে চাই, পরিবেশ নিয়ে কথা বললেন, আপনার কাছে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? এখানে একাধিক বিষয়ই বলা যায়। তো প্রথম আমি বলতে চাই, এখানকার মানুষের প্রাণের দাবি ছিল যে আমাদের কোনো মেডিকেল কলেজ নেই। মেডিকেল কলেজ না থাকার কারণে এখানে এমবিবিএস ডাক্তারও থাকে না। চিন্তা করেন যে একটা হাসপাতাল যেখানে 10-15 জন মেডিকেল থাকার এমবিবিএস থাকার কথা, একজন ডাক্তারও থাকে না। আমরা এইভাবে চিকিৎসার ক্ষেত্রে অবহেলিত। ভারতীয় চিকিৎসা বিজনেস আমাদেরকে গ্রাস করছে এইভাবে। নিশ্চয়ই কোনো উপর মহলের কুচক্রে এরকম হচ্ছে। আরেকটা বিষয় না বললেই নয়, যেহেতু আমি ব্যক্তি উদ্যোগে পরিবেশের কাজ করি, না বললেই নয় যে আমাদের সম্ভাবনার চা বাগান ছিল। এই যে হু হু করে উষ্ণায়ন বাড়ছে এই দিনে, এই চা বাগানগুলোকেও ধ্বংস করা হলো অব্যবস্থাপনায়, সিন্ডিকেটে চায়ের মান নষ্ট করে দেওয়া হলো সিন্ডিকেট ফেলে ফেলে, এবং আমাদের চা বাগানগুলো এখন ভাঙা হচ্ছে। আমি বারবার বলেছি যে এই চা বাগানগুলোকে রক্ষা করুন, সবুজায়নে ভূমিকা রাখবে এই বাগানগুলো, কেউ শোনেনি। জলবায়ুর বিপর্যয় থেকে শুরু করে তেঁতুলিয়া, পঞ্চগড় অনেকভাবে অবহেলিত। আপনারা তুলে ধরুন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। যেটা আসলে আমরা যতটুকু জানি যে তেঁতুলিয়া প্রায় 95,000 মানুষ বসবাস করে। এখানে শুধুমাত্র যে পরিবেশগত নয়, শিক্ষা, স্বাস্থ্য, বেকার এবং কি মাদকের একটি বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি। যেহেতু সীমান্তবর্তী এলাকা, মাদকের আঁকড়ার একটা বিষয় প্রবণতা আছে। আপনার কাছে কি মনে হয় মাদকের বা স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এটা কেমন? ধন্যবাদ ডিবিসিকে এই ধরনের একটা আয়োজন করার জন্য। আসলে তেঁতুলিয়া একটা সর্বোত্তরের একটা উপজেলা। এখানে মানুষজন অনেক নিরীহ এবং এখানে শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসে নাই। আমরা এখান থেকে আমাদের ঢাকার প্রায় 500-550 কিলো দূরত্ব, কিন্তু এখান থেকে অনেক ছেলে মেয়ে মেধাবী রয়েছে, কিন্তু তারা আর্থিকভাবে বা দিক নির্দেশনা না পাওয়ার কারণে তারা অকালে ঝরে যাচ্ছে, যার জন্য বাল্যবিয়ে হচ্ছে আমাদের এলাকায়। আমাদের এখানে নারী নির্যাতনও হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত এখানে আরও সরকারি স্কুল, সরকারি কলেজ এবং ইউনিভার্সিটি এখানে পঞ্চগড়ে একটি স্থাপন করা উচিত। কারণ এখানকার মানুষ সেই ঢাকায় গিয়ে যে সেখানে একটা প্রতিযোগিতাপূর্ণ জায়গায় ভালো একটা কলেজে ভর্তি হবে সেই ধরনের সামর্থ্য নাই। সেই ধরনের তাদের স্বপ্ন যদিও রয়েছে, কিন্তু সেই ধরনের বাস্তবায়ন করার সম্ভব হয় না। আর পাশাপাশি যে মাদক, আমাদের এখানে চতুর্দিকেই ভারত, তাই অবাধে এখানে মাদক আসে এবং অনেক চোরাচালানি হয়, যেগুলো আমরা মনে করি আমাদের প্রশাসনের পক্ষ থেকে আরো জোরালো ভূমিকা নেওয়া উচিত। এবং আমরা আমি শেষ একটু ছোট করে আপনারা যদি বলতেন যে আর কি কি সমস্যা আছে আমাদের এই তেঁতুলিয়াতে। আগে আপনাদের ধন্যবাদ জানালে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের তেঁতুলিয়া বাংলাদেশের একবারে উত্তরের অঞ্চল। আমাদের এলাকায় বেকারত্বের ভার অনেক বেশি। জি, আপনার কাছে একটু জানতে চাই আর কি সমস্যা আছে? এখানে সবচেয়ে ডিবিসিকে ধন্যবাদ। এখানে সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি সেটা হলো স্বাস্থ্য খাত। আমাদের যে কোনো
মানে মেডিকেল ডাক্তার নাই, বিশেষ করে আমরা কোনো সমস্যা পড়লে আমরা ধন্যবাদ। শুনছিলেন সাধারণ মানুষের, এই তেঁতুলিয়া উপজেলা যে সাধারণ মানুষের কত ধরনের ভোগান্তি আছে, জরাজীর্ণ জীবনযাপন, সেই বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো এলাকায় ভিন্ন কোনো ওয়ার্ডের সাধারণ মানুষের ভোগান্তি তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন CSRM ডিবিসি এক্সপ্রেসের।